অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসের মোবারকাসমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুমুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানেও আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শুরুর দিকে একটি দুরুদে পাক পাঠ করা ফজিলত শ্রবণ করে নিই। প্রতি পর্বে আমরা চেষ্টা করি দুরুদে পাক পাঠ করা ফজিলত শ্রবণ করতে, যেন আমাদের একটা অভ্যাসের মধ্যে চলে আসে দুরুদে পাক পাঠ করা। কেননা যেই বিষয়ের ফজিলত আমরা শ্রবণ করি, ওই জিনিসের উপর আমল করার ব্যাপারে আমাদের মাইন্ডও ওদিকে ধাবিত হয়। আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী, রহমাতুল আলামিন, শফিল মুজনবিন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যার উপর কোনো মুসিবত আসে তার উচিত আমার উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করা, কেননা আমার উপর দুরুদে পাক পাঠ করা বিপদ আপদকে দূরীভূতকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুর দিকে বিপদ আপদ থেকে বাঁচার একটি খুবই চমৎকার একটি নুসখা পদ্ধতি আমরা জানতে পারলাম। আমরাও চেষ্টা করি অধিকারে দুরুদে পাক পাঠ করা, পাশাপাশি দুরুদে পাককে আমাদের অভ্যস্ত করে নেওয়া, অর্থাৎ অভ্যাস বানিয়ে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সমক্ষেপণ করব না, যাব সরাসরি ফোন কলসের দিকে। অনেকে আমাদেরকে কল করছেন, মেসেজ করছেন, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করছেন। আপনাদের কিছু কল আমাদের অনুষ্ঠানে নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব, এরপর আমরা মেসেজও পাঠ করে উত্তর দেওয়ার চেষ্টা করব। জি ভাই, কল শুনিয়ে দিন। থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন। আমার ব্যবসাটা উন্নত হচ্ছে না, যে ভালোই চলতো, এখন বেচাকেনি কমে গেছে। কেউ কিছু করেছে কিনা তার জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রাজিয়া বেগম। জি প্রিয় ভাই আনোয়ার হোসেন ভাই, আপনি কল করলেন আমাদেরকে। আপনার ব্যবসার মধ্যে কেউ কিছু করেছে কিনা, আপনার ব্যবসা আগে ভালো চলতো, এখন চলছে না, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। পঞ্চগড় জেলা। আমার নাম মঞ্জু। আমার স্ত্রী প্রচুর ভয় পায়, শরীরে দিন দিন শুকিয়ে যাচ্ছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি মঞ্জু ভাই, আপনি কল করেছেন আমাদেরকে পঞ্চগড় থেকে, আপনার স্ত্রীর সমস্যার কথা জানালেন। ইনশাআল্লাহ তাআলা আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আবুল খায়ের। আমার শ্বশুরের বাস্কের ভিতর থেকে টাকা হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি, কি আমল করলে হারানো টাকা ফেরত পাবেন জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। পরবর্তী কল। নাজমুল, আমি ঢাকা সদরঘাট থেকে বলছিলাম। আমার শরীরে সবসময় জ্বর থাকে, দিন দিন কোথায় যেতে, খাবার দাবার ভালোই করি, কিন্তু শরীর হচ্ছে না, রাতে ঘুম কম হয়। কেউ কিছু করেছে কিনা এর জন্য করতে যাই। আমার ভাইয়ের নাম নাজমা বেগম। জি নাজমুল ভাই, আপনি কল করলেন, আপনি ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন। আপনার শরীর সবসময় জ্বর থাকে আর দিন দিন শুকিয়ে যাচ্ছেন, খাবারও খাচ্ছেন কিন্তু শরীর ওরকম হচ্ছে না, তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব ইস্তেখারার মাধ্যমে যে কেউ কিছু করেছে কিনা। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আমির হোসেন। আমি বলছি বালুকা ময়মনসিংহ থেকে। আমার বড় ভাইয়ের লিভার ক্যান্সার হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আল্লাহ তাআলা আপনার ভাইকে সুস্থ করে দেখ, দোয়া করি তার জন্য যেন সে পরিপূর্ণভাবে সুস্থ হয়। আল্লাহ তাআলা দয়া করুক। আর রুহানি চিকিৎসাও জানানোর চেষ্টা করব আপনার ভাইয়ের জন্য। অনুষ্ঠানের সাথেই থাকুন। পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ বন্দর থেকে বলছিলাম, মুজিবুর রহমান। আমার স্ত্রীর শ্বাসকষ্ট রোগ, শ্বাস নিতে বহুত কষ্ট হয়, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি মুজিবুর রহমান ভাই, আপনি আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করলেন। আপনার স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। শ্বাসকষ্টের জন্য, হাঁপানির জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে আমরা অনুষ্ঠানে উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন, অনুষ্ঠানে দেখতে থাকুন। আর দু একটি কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। রংপুর থেকে মোহাম্মদ মর্তুজুর রহমান। আমার ছেলে কয়েকদিন সুস্থ থাকার পর অসুস্থ হয়, জ্বর সর্দি কাশি লেগেই থাকে, খাওয়া দাওয়া করতে চায় না। এই জন্য আমি ইস্তেখা করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ মাহবুব হাসান, ছেলের মায়ের নাম রুমানা বেগম। জি মাকসুদুর রহমান ভাই আমাদেরকে রংপুর থেকে কল করলেন। আপনার ছেলের ব্যাপারে আমাদেরকে কল করেছেন। ছেলের জ্বর সর্দি কাশি লেগেই থাকে, খাওয়া দাওয়া করতে চায় না, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা জেলা। আমার নাম মোহাম্মদ জহির। আমার সমস্যা হচ্ছে অনেক দিন থেকে আমার হাত-পা কাঁপে। আমি হাঁটতে গেলে হাঁটতে পারি না, হাঁটতে সময় ফাঁকে ফাঁকে পড়ে, হাতে পায়ে জোর কম, শরীর অনেক দুর্বল। আমি এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি জহির ভাই, আপনি কল করলেন আমাদেরকে কুমিল্লা থেকে। আপনি সমস্যার কথা জানালেন যে আপনার হাত পায়ে শরীরে জোর কম, দুর্বলতা রয়েছে, পাশাপাশি হাঁটতে গেলে আপনার শরীরে হাত পা কাঁপে। তো আল্লাহ তাআলা দয়া করুক। পরামর্শ দিব, ডাক্তারের সাথে যোগাযোগ করুন, ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তার দেখান। পাশাপাশি শারীরিক দুর্বলতা দূর করার জন্য রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে কল করলেন। কেউ ইস্তেখারার জন্য কল করেছেন, কেউ আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। প্রথমে আমরা রুহানি চিকিৎসাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা ইস্তেখারার জন্য যারা কল করেছেন তাদের ইস্তেখারার উত্তর আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন পঞ্চগড় থেকে মঞ্জু ভাই। তিনি জানিয়েছেন যে তার স্ত্রী ভয় পায় আর শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। আশা করি আমলটি করার দ্বারা তার যে ভয় ভীতি রয়েছে তা দূর হবে। আমলটি হচ্ছে, সে যেন প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ওয়াজিফাটি 60 টাইম 60 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ সহ পড়ে নেয়। এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। আশা করি আমলটি করার দ্বারা তার যেই শারীরিক সমস্যা রয়েছে শুকিয়ে যায়, পাশাপাশি ভয় ভীতি এই সমস্যাগুলো তার দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রতিদিন আমলটি তাকে করতে বলবেন ইনশাআল্লাহ তাআলা। আবুল খায়ের ভাই আমাদেরকে কল করেছেন বগুড়া থেকে। তিনি জানিয়েছেন যে তার শ্বশুরের কিছু টাকা হারিয়ে গিয়েছে, এটার জন্য আমাদেরকে কল করেছেন। তো প্রিয় ভাই, যাদেরই কোনো কিছু হারিয়ে যায় এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই হারানো জিনিস অর্থাৎ টাকা আশা করি ফেরত পাবেন, খোঁজ পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা দয়ার উপর দৃঢ় ভরসা রেখে চলতে ফিরতে অজু সহকারে বা অজুবিহীন অধিক সংখ্যক বারবার আপনি পাঠ করুন, ইয়া রব্বি মুসা ইয়া রব্বি কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও বলছি, ইয়া রব্বি মুসা ইয়া রব্বি কালিম বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রব্বি মুসা ইয়া রব্বি কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটি বারবার পাঠ করুন, চলতে ফিরতে উঠতে বসতে, অজু অবস্থায় থাকুন বা অজু না থাকুক, আপনি অধিকারে পাঠ করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার হারানো জিনিস অর্থাৎ টাকার সংবাদ পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন ময়মনসিংহ থেকে আমির হোসেন ভাই। আমির হোসেন ভাই আমাদেরকে ময়মনসিংহ থেকে কল করে জানিয়েছেন তার বড় ভাইয়ের
লিভার ক্যান্সার হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা দয়া করুক। আমির হোসেন ভাই, আপনি আপনার বড় ভাইকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে কুরআনে পাকের 29 পারায় সূরা মুলক এর 14 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটি তিনি পাঠ করবে, 2022 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর তিনি যে ওষুধ খান, ওষুধের মধ্যে, যে খাবার খান, খাবারের মধ্যে ফুঁক দিবেন। আয়াতে কারিমাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইয়ালামু মান খলাক ওয়া হুয়াল লতীফুল খবীর। এই আয়াতে মোবারকা 2022 বার পাঠ করবে। শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করবে, 11 বার করে দুরুদ শরীফ পাঠ করবে। এরপর যিনি রোগী রয়েছে তার উপরে ফুঁক দিবেন। এরপর রোগী যে ওষুধ খায়, খাবার খায়, পানি খায়, এর মধ্যেও ফুঁক দিয়ে দিবেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আরেকটি পরামর্শ দিব যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ একটি বিশেষ আমল রয়েছে, প্লেট আমল। প্লেটের মধ্যে লিখে দেওয়া হয় এটি প্রতিদিন খালি পেটে ধুয়ে পান করতে হয়। তো ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নাত পর ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর তাবিজ দেওয়া হয় বিনামূল্যে, কোনো টাকা পয়সা হাদিয়া নেওয়া হয় না। তো আপনি সেখান থেকে তাবিজ সংগ্রহ করুন, এই প্লেট আমল সংগ্রহ করুন। আশা করি এটি ব্যবহারের মাধ্যমে খুব উন্নতি হবে, বরকত হবে, আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মুজিবুর রহমান ভাই আমাদেরকে কল করেছিলেন নারায়ণগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর শ্বাসকষ্ট, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদেরই শ্বাসকষ্টের সমস্যা, যাদের হাঁপানির সমস্যা, এই আমলটি আপনারা পাঠ করতে পারেন, আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু। এই ওয়াজিফা পাঠ করবেন। এই ওয়াজিফাটি 9 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি এক গ্লাস পানি নিয়ে পানিতে ফুঁক দিবেন, ওই পানি পান করবেন। রেগুলার এই আমলটি আপনি করতে থাকবেন। আর আরেকটি পরামর্শ দেব, দাওয়াত ইসলামীর যে রুহানি চিকিৎসা বিভাগ রয়েছে, এই বিভাগের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ যাদের হাঁপানির সমস্যা, যাদের শ্বাসকষ্টের সমস্যা, এদের জন্য এক বিশেষ তাবিজ রয়েছে। তো মাদানী পট্টি নামে তাবিজ, এই তাবিজটি সংগ্রহ করুন। এটি প্রতিদিন খেতে হয়, ব্যবহার করতে হবে, ব্যবহার বিধি বলে দেওয়া হবে। আশা করি এটার ব্যবহারের মাধ্যমে অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যারা শ্বাসকষ্ট বা হাঁপানির রোগী, তাদের জন্য এক বিশেষ ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। বলে দিচ্ছি, যদি সম্ভব হয় আপনারা আমল করবেন, আল্লাহ তাআলার দয়াতে আশা করি তার সুস্থতা লাভ হবে। আমলটি কি? চিকিৎসাটি হচ্ছে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা। মুনাক্কা বলা হয় কিশমিশের বড় প্রকার, আপনি দোকানে গেলেই বললে দিয়ে দিবে। তো 5টি গোলমরিচ, 10টি বাদাম, কাঠবাদাম এবং 10 গ্রাম মুনাক্কা আপনি নেবেন। নেওয়ার পরে এরপর একসাথে আপনি খেয়ে নেবেন, একসাথে খেয়ে নেবেন, পানি পান করবেন না। আশা করি এভাবে কিছুদিন আমল করার দ্বারা আপনার হাঁপানির সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। তো এতে একটি সতর্কতা বা পরামর্শ দেব যে আপনি ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারের সাথে পরামর্শ করবেন। যে পদ্ধতি দেওয়া হলো আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন। ডাক্তার যদি আপনাকে অনুমতি দেয় যে আপনি করতে পারেন, সমস্যা নেই, তাহলে আপনি আমলটি করুন। আশা করি খুব উপকার, অনেক উপকার হবে আপনার ইনশাআল্লাহ তাআলা। ডাক্তারের পরামর্শ ছাড়া, অনুমতি ছাড়া আমল না করাই উচিত চিকিৎসা। কেননা দেখা যায় এক একজনের শরীর এক এক রকম হয়ে থাকে, এক একজনের স্কিন এক এক রকম, সবাই সব কিছু সহ্য করতে পারে না। এই জন্য ডাক্তারের সাথে যখন আপনি কথা বলবেন, পরামর্শ নেবেন, তো ডাক্তার আপনাকে বলে দিবে যে এটা আপনার জন্য সুইটেবল কিনা। তখন আপনি আমলটি করলে আশা করি উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জহির ভাই আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছিলেন, জানিয়েছেন তারা হাত পা কাঁপে, শরীরে জোর কম, দুর্বলতা রয়েছে। তো চলতে গেলে এমন হয় যে হাত পা ভেঙে পড়ে যাবেন। তো আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেখ। এখানে পরামর্শ কয়েকটি বিষয়। আপনার শারীরিক দুর্বলতা, আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, ডাক্তারের সাথে আপনি কথা বলে আপনি চিকিৎসা নিন। পাশাপাশি ভিটামিন জাতীয় খাবার, যেগুলো স্বাস্থ্য অর্থাৎ যেগুলো দ্বারা ভিটামিন এবং শরীরের মধ্যে ক্যালসিয়াম হয়, এমন খাবার গ্রহণ করুন আপনি। তো আশা করি এর দ্বারা আপনার শারীরিক দুর্বলতা কেটে যাবে। পাশাপাশি আপনি শারীরিক দুর্বলতা কাটানোর জন্য এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আপনি
ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, এই ওয়াজিফাটি পাঠ করবেন 33 বা 33 টাইমস। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবেন। অর্থাৎ যখনই আপনি পানি পান করেন এই আমলটি করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার শারীরিক দুর্বলতা দূর হবে। আর প্রতিদিন ঘুম থেকে উঠে আপনি 1 গ্লাস পানি নিন, কুসুম গরম পানি, হালকা গরম এরকম পানি নিয়ে এরপর 2 চামচ মধু আপনি মধ্যে মিক্স করে এরপর এই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার শারীরিক যে দুর্বলতা রয়েছে এই দুর্বলতা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন নারায়ণগঞ্জ থেকে আনোয়ার হোসেন ভাই। তিনি জানিয়েছেন যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, আগে ভালোই হতো, এখন চলছে না, বেচা কেনা হচ্ছে না, কমে গেছে, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। অনেক সময় আল্লাহ তাআলা বান্দা থেকে কোনো কিছু নিয়ে আল্লাহ তাআলা বান্দাকে যাচাই করেন, পরীক্ষা করেন। অনেক সময় দেখা যায় বান্দা নিজের কিছু গুনাহের কারণে বা ভুলের কারণে বান্দা নিজেকেও সেটা মাসুল দিতে হয়। তো এই জন্য ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে থাকুন, প্রার্থনা করতে থাকুন, চাইতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা দয়া করবেন। তো এই জন্য ব্যবসায় উন্নতির জন্য আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটি 35 বার লিখে নিন। 35 টাইম 35 বার লিখবেন। লিখে এরপর আপনি এটিকে ল্যামিনেটিং করে নিন। ল্যামিনেটিং করে আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকটি পরামর্শ দেব, যদি সম্ভব হয় তাহলে খুবই পরীক্ষিত একটি আমল। আপনি প্রতিদিন আপনি দোকানের মধ্যে একটি বক্স আপনি বানিয়ে নেন, এক্সট্রাভাবে একটি বক্স। এই বক্সের মধ্যে প্রতিদিন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু টাকা জমান। এরপর মাস শেষে, বিশেষ করে ইসলামিক মাস আরবি মাসের 11 তারিখে আপনি এই বক্সের খুলে নিন। যে কয় টাকা হয় এই টাকা দিয়ে কিছু মিষ্টান্নর ব্যবস্থা করে আপনি আপনার দোকানের মধ্যে ফাতিহাখানির ব্যবস্থা করুন, আয়োজন করুন। আর এই ফাতিহাখানি ইসালে সব আপনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে ইসালে সব করুন। দেখবেন আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার দোকানের মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। কয়েক মাস করে দেখুন, আপনি নিজে এর যে ফলাফল নিজে দেখতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নাজমুল ভাই আমাদেরকে ঢাকা থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে সব সময় জ্বর থাকে শরীরে, আর দিন দিন শুকিয়ে যাচ্ছেন, খাবার ভালোই করে খান কিন্তু শরীর হচ্ছে না, কিন্তু ঘুম কম হয়। অনেক সময় দেখা যায় যে শরীরে একটা ধকল ক্লান্তি, এগুলোর কারণে দেখা যায় শারীরিক দুর্বলতা চলে আসে। আল্লাহ তাআলা দয়া করুক। আর যেহেতু বলেছেন সবসময় জ্বর থাকে, তো এই জন্য শরীর শুকিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি ইস্তেখারার জন্য বলেছেন যে কেউ কিছু করেছে কিনা, তো ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেনি। তো আল্লাহ তাআলা আপনাকে শারীরিক সুস্থতা দান করুক। আপনি এই আমলটি করুন, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর। এই ওয়াজিফাটি আপনি অধিকারে পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর একটি সাদা কাগজের মধ্যে ইয়া গফুরু, ইয়া গফুরু, ইয়া গফুরু 3 বার লিখে নিন। 3 বার লিখে এটাকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার গলায় পরিধান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার জ্বর ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আর খাবার দাবার খাচ্ছেন, শরীর হচ্ছে না, দুর্বলতা, আশা করি এগুলো সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রংপুর থেকে আমাদেরকে মকসুদুর রহমান ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে ছেলের জ্বর সর্দি কাশি লেগেই থাকে, খাওয়া দাওয়া করতে চায় না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, তো এমনি কেউ কিছু করেনি। তো জ্বর সর্দি দেখা যায় বাচ্চাদেরকে, আর বিশেষ করে এখন কিছুদিন যাবৎ আপনার আবহাওয়াটা একটু অন্যরকম হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো এই কারণেও হয়তোবা জ্বর সর্দি ঠান্ডা কাশি লেগে যেতে পারে। তো এর জন্য বলবো সতর্কতা অবলম্বন করুন। সতর্কতা হচ্ছে সবচেয়ে যেই
প্রধান বিষয় হচ্ছে সতর্কতা অবলম্বন করা, সচেতনতা। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আপনি এই আমলটি আপনার ছেলেকে করতে বলুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 111 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে, পাশাপাশি নিজের শরীরেও ফুঁক দিবে। আল্লাহ তাআলার দয়াতে সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, যাদের উত্তর দেওয়া হয়েছে, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা যাব কিছু আপনাদের এসএমএসের দিকে যাব। আপনাদের এসএমএস আমরা আমাদের অনুষ্ঠানে নেব, আপনাদের এসএমএসের উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে পেটের সমস্যা, পেট শক্ত হয়ে আছে, তো এই জন্য শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কি করতে পারেন জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। পেট শক্ত হয়ে আছে, ব্যথা করছে কিনা তা জানাননি, আপনি এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে আপনি ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি আপনি 7 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন, পাশাপাশি নিজের শরীরেও ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন মানিকগঞ্জ থেকে, গত কয়েক মান্থ যাবৎ কোমরে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা যাদের কোমরের ব্যথা রয়েছে দূর করে দেখ। দর্শকবৃন্দ, অনেকেই আছেন কোমরের ব্যথার জন্য ভুগছেন, তো যাদের কোমর ব্যথা রয়েছে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনারা এই ওয়াজিফা অর্থাৎ ফজরের নামাজ যখন আদায় করবেন, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে এই আমলটি করবেন। আমলটি হচ্ছে 41 বার 41 টাইম সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কোমরের ব্যথা ভালো হবে। আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ যাদের কোমরের ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, তাদের জন্য এক বিশেষ দমকৃত কালো সুতা দেওয়া হয়। আপনার ইচ্ছা করলে যেখানে আপনাদের আশেপাশে যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাতারিয়া প্রদান করা হয় সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার আন্টি খুব অসুস্থ, কয়েক মাস ধরে ঘরের মধ্যে সাপ দেখছেন, উনি ছাড়া কেউ দেখে না। উনি বাসায় থাকলে সুস্থ থাকেন, নিজের ঘরে থাকলে আবার অসুস্থ হয়ে যান। সাপ দেখেন। ওনার স্বামী 2 মাস হয়েছে বিদেশ গিয়েছেন, তারপর থেকে তিনি অসুস্থ। আর স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, এই জন্য জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক। সাপ এটা হয়তো তিনি স্বপ্নে দেখছেন, আর এটা হয়তো তিনি জাগ্রত অবস্থায় দেখে বলছেন। তো যদি কেউ স্বপ্নে ভয়ঙ্কর কোনো কিছু দেখে তাহলে পরামর্শ দেব এই আমলটি করার জন্য। যখন আপনারা ঘুমাবেন, ঘুমানোর পূর্বে ওযু করে ভালো মতো দুরূদ সালাম পাঠ করতে করতে, জিকির আজকার করতে করতে ঘুমান। ঘুমানোর দোয়া পাঠ করুন। আর বিশেষ করে বিছানায় বসে এই আমলটি করুন, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করবেন, 21 টাইম, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এরপর নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, খারাপ এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি অসুস্থ জানিয়েছেন, তো অসুস্থতা থেকে বাঁচার জন্য আপনি আপনার আন্টিকে বলে দিন তিনি যেন অধিক হারে চলতে ফিরতে, উঠতে বসতে অধিক হারে ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু এই ওয়াজিফা পাঠ করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী ভাই, তিনি জানিয়েছেন যে তার স্বপ্ন বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করবেন, কিন্তু পরীক্ষা দেওয়ার পর বাদ পড়ে গেছেন। তো
তিনি চাচ্ছেন তার স্বপ্ন যেন পূরণ হয়, মনের ইচ্ছা। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিক। আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন, এভাবে দোয়া করবেন, ইয়া আল্লাহ, যদি এখানে যোগ দেওয়া আমার জন্য ভালো হয়, কল্যাণকর হয়, তাহলে যেন আমার ব্যবস্থা হয়ে যায়। এভাবে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। আর মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য, মনের আশা ভরসা নেক ইচ্ছা পূরণ করার জন্য এই দুরুদে পাকটি অধিকারে পাঠ করুন। কল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলছি, কল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদে পাকটি অধিকারে পাঠ করুন, আল্লাহ তাআলা দয়া করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে আরও মেসেজ করেছেন, লিখেছেন আমার হাতে ব্যথা, কিভাবে কি রুহানি চিকিৎসার উপর আমল করতে পারি? যাদের হাতে ব্যথা, এই আমলটি করুন। কোনো এক স্পেসিফিক জায়গা, নির্দিষ্ট জায়গায় যদি ব্যথা হয়, তাহলে আল্লাহ তাআলা এই গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর হাতে ফুঁক দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে মিথ্যা মামলার মধ্যে ফেঁসে গিয়েছেন, জেলখানায় আছেন, কিভাবে মুক্তি পাবেন, এটার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। মিথ্যা মামলা যারা ফেঁসে গিয়েছেন, মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনাদের যেই সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া তার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু এর মধ্যে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে বন্দী হয়ে যায়, তাহলে চলতে ফিরতে উঠতে বসতে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটি অধিক হারে পাঠ করবে। চলতে ফিরতে উঠতে বসতে পাঠ করবে। পাশাপাশি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লিখে তাবিজ বানিয়ে পরিধান করে নিলে আশা করি খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার স্বামীর বাড়িতে সংসারের আয় উন্নতি হচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। সংসারের আয় উন্নতির জন্য এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সংসারের মধ্যে আয় উন্নতি হবে, অভাব থেকে বেঁচে যাবেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক প্রশস্ত হয়। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, আবার বলছি ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এই ওয়াজিফা 112 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। এই আমলটি কমপক্ষে কন্টিনিউ 7 দিন অবশ্যই করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের আয় উন্নতি হবে, অভাব অনটন থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে জানিয়েছেন, যদি কেউ কালো জাদু করে তাহলে এ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? যদি কেউ জাদু করেছে এরকম যদি জানতে পারেন, তাহলে এই আমলটি করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে রোগীর উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। পাশাপাশি হেফাজতের জন্য তাবিজ পাওয়া যায়, দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজ দেওয়া হয়। তাবিজ সংগ্রহ করুন। আর বিশেষ করে বলবো যে আপনি ইস্তেখারা করিয়ে নিন, আসলে কি জাদু আছে কিনা তা আপনি জেনে নিন। অনেক সময় দেখা যায় যে কোনো এক হলো, সমস্যা হলো, কাউকে দেখানো হলো, বলে দিল হ্যাঁ আপনাকে তো কেউ কিছু করেছে। কিন্তু যদি আমরা একটা জরিপ করি, খুব কম লোক এমন রয়েছে যারা জাদুগ্রস্ত হয়ে থাকে। তো সংখ্যা খুবই নগণ্য। আপনি যদি 1000-এর মধ্যে 2, 4, 5 জন পাবেন এমন, ঠিক আছে। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেখ। অনেকে নিজের শরীরটা একটু অন্যরকম লাগছে, বলে দেয় আমাকে হয়তো কেউ কিছু করেছে। তো আর আজকাল তো আমাদের সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি ছড়িয়ে ছিটিয়ে আছে যারা বা
কেউ গেলেই বলে দেয় হ্যাঁ কেউ কিছু করেছে, এতে তার ব্যবসা খুব জমজমাট হবে। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিক। আপনি ইস্তেখারা করিয়ে নিন, পাশাপাশি হেফাজতে তাবিজ সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বগুড়া থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে 2 পায়ের তালু খুব জ্বলে, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক, আপনি এই আমলটি করুন। চলতে ফিরতে উঠতে বসতে আপনি এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া সালামু পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন 1 বছর যাবৎ ওষুধ খাচ্ছি কিন্তু কাশি ভালো হচ্ছে না, খাওয়ার পর এই সমস্যাটা আরও বেড়ে যায়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। কাশি দূর করার জন্য আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসার মধ্যে একটি খুব চমৎকার এক পদ্ধতি বা চিকিৎসা দিয়েছেন, এটি আপনি অ্যাপ্লাই করতে পারেন। খাঁটি মধু আপনি হাতে নিয়ে এরপর এটি চেটে খেয়ে নিন। আশা করি আপনার যত বেশি কাশির সমস্যা থাকুক না কেন এই কাশি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। ডাক্তার যদি অনুমতি দেয় তাহলে আপনি এই আমলটি করবেন। পাশাপাশি আপনি এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আপনি 3 বার সূরা ফাতিহা পাঠ করবেন। 3 বার সূরা ফাতিহা পাঠ করবেন শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার স্বামী কোনো কাজে মনোযোগ দিতে পারে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক। এক কাজ করুন, আপনার স্বামীকে বলবেন বা আপনি নিজেও যদি পারেন লিখবেন বা কাউকে দিয়ে লিখাবেন একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু 101 বার লিখিয়ে নেবেন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনার স্বামী নিজের গলায় পরিধান করবে। আশা করি তার কাজে কর্মে মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন গাজীপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার মানসিক সমস্যা হয়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো মানসিক সমস্যা হয়, আপনি এই আমলটি করতে পারেন। আশা করি আপনার মানসিক সমস্যা অস্থিরতা দূর হবে। আপনি এই ওয়াজিফা পাঠ করুন। এই ওয়াজিফা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি 60 টাইম 60 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার লেখাপড়া মন বসে না, কি করব, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদেরই পড়ালেখায় মন বসে না এই আমলটি আপনারা করতে পারেন। আশা করি পড়ালেখায় মন বসবে। আমলটি হচ্ছে আপনি 101 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। এই আমলটি প্রত্যেক নামাজের পর অর্থাৎ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে নামাজের পরপর এই আমলটি করবেন, পানি পান করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার প্রায় সব সময় মাথা ব্যথা করে। তো যাদেরই মাথা ব্যথা রয়েছে এই আমলটি করতে পারেন। সূরা নাস, কোরআনে পাকে সর্বশেষ সূরা নাস 7 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের মাথায় ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, সুস্থতা লাভ হবে, মাথা ব্যথা দূর হবে। কিছুক্ষণ পরে আপনি অ্যানালাইসিস করুন, একটু চিন্তা করুন মাথা ব্যথা গেছে কিনা। যদি অবশিষ্ট থাকে তাহলে 2য়বার করুন, এরপর 3য়বার করুন। 3 বার আপনি আমলটি করুন। সূরা নাস 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মাথায় ফুঁক দেওয়া। আশা করি 3য়বার করার দ্বারা যত বেশি মাথা ব্যথা থাকুক না কেন মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে পরীক্ষা কীভাবে পাশ করা যায়, পরীক্ষায় পড়ে এরপর পরীক্ষা খাতায় লিখে পাশ করা যায়। এটা একটি উপায় রয়েছে, আপনি এটা অ্যাপ্লাই করুন, ভালোভাবে পড়ালেখা করুন, এরপর পরীক্ষা যা আসবে ভালো মতো লিখে আসুন। আর পরীক্ষা পাশ করার জন্য আমল বলে দিচ্ছি। আমল হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি আপনি 16 বার পাঠ করবেন, 16 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি পরীক্ষায় পাশে এর ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর আমাদের উচিত দুনিয়ার পরীক্ষার জন্য যেভাবে ছোটাছুটি আমরা করে থাকি সেভাবে যেন আখিরাতের পরীক্ষার জন্য আমরা যেন প্রস্তুতি গ্রহণ করি। মারা যাওয়ার কোনো বয়স নেই, ছোট বয়স বড় এরকম নয় যে কোনো এক নির্দিষ্ট সময় গেলে আমি মারা যাব,
এমন নয়। বর্তমানে আমরা দেখছি সিলেটের মধ্যে বন্যা পরিস্থিতি, আল্লাহ তাআলা দয়া করুক সবার উপরে, আল্লাহ তাআলা সবাইকে নিরাপদ রাখুক। ঘর উজাড় হয়ে যাচ্ছে, কেউ চিন্তাও করেনি এমনভাবে। তো একদিন হয়তো আমারও এমন সময় চলে আসবে, আমিও মারা যাব। তো মারা যাওয়ার আগে পরীক্ষার জন্য যেরকম এক টেনশন থাকে, এরকম টেনশন যেন আমরা নিয়ে আসি। আমরা যেন আখিরাতের প্রস্তুতি নিই, আখিরাতে পরীক্ষা দিতে হবে, কবরে প্রশ্ন করা হবে, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, সেগুলো প্রস্তুতি যেন আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিছু ফোন কল নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর একটি ডিপার্টমেন্ট, অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে রুহানি চিকিৎসা। এখানে আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার জন্য বিনামূল্যে তাবিজ প্রদান করা হয়, রুহানি চিকিৎসা প্রদান করা হয়। তো আপনারা রুহানি চিকিৎসা সংগ্রহ করুন। আপনার এলাকায় যেখানে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় সেখান থেকে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। বিশেষ করে যারা রুহানি চিকিৎসা নিচ্ছেন, রুহানি চিকিৎসার পাশাপাশি তাবিজাত আত্তারিয়াও সংগ্রহ করুন। আশা করি খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি ভাই, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ কাউসার আলী, আমি রাজশাহী থেকে বলছি। আমার মায়ের হাঁটু ব্যথা, কিন্তু কত চিকিৎসা করেও হাঁটু ব্যথা যায় না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, অনেক চিকিৎসা করিয়েছেন আপনার আম্মুর হাঁটু ব্যথার জন্য, কিন্তু ভালো হয়নি। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ঢাকা গাজীপুর জেলা থেকে বলছি। আমার নাম উমর ফারুক। আমার বড় বোনের বিয়ে হয় না, বিয়ের জন্য আসলে তা ফিরে যায়, বিয়ে ভেঙে যায়, বিয়ে আর ঠিক হয় না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মোহাম্মদ ফারজানা আক্তার, মায়ের নাম রীতা আক্তার। জি, উমর ফারুক ভাই গাজীপুর থেকে আমাদেরকে কল করলেন যে আপনার বড় বোনের বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য আসে আবার ফিরে যায়, বিয়ে ঠিক মানে বিয়ে হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম শাওন আলম, রাজশাহী। আমার মেয়ে খাবার খেতে চায় না, শুধু কান্নাকাটি করে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। মেয়ের বয়স কত জানালে আরেকটু ভালো হতো। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা একটু জেদ করে, ছোটো মামনি তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে খাওয়াতে হয়। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রওশন আলম, আমি গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে বলছি। আমি ব্রেন স্ট্রোক করার পরে শরীরে শক্তি পাচ্ছি না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। খুলনা, মোস্তফা আনোয়ার। আমি খাওয়া দাওয়া করতে পারি না, দিন দিন শুকিয়ে যাচ্ছি, এটা সমস্যা, শরীর দুর্বল, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেগফার করতেছে। আমার মায়ের নাম শাহিদা খাতুন। মোস্তফা আনোয়ার ভাই, আপনি কল করলেন আমাদেরকে, খাওয়া দাওয়া করতে পারেন না, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, পেটের সমস্যা, শরীর দুর্বল। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আরিফুল ইসলাম, রাজশাহী জেলা। আমার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, আমি হাঁটতে পারি না অনেক দিন যাবত, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে দ্রুত সুস্থ করে দেখ। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ। প্রিয় ভাই, দোয়া করে আপনার জন্য, পাশাপাশি রুহানি চিকিৎসাও জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন। পরবর্তী কল। আমি নোয়াখালী থেকে বলছি, আব্দুল গফুর। আমার স্ত্রী সাইল রোগ হয়েছে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, কিছু ইস্তেখারার জন্য কল এসেছে, কিছু রুহানি চিকিৎসার জন্য। আমরা প্রথমে রুহানি চিকিৎসার উত্তর প্রদান করি, এরপর ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তরও দেওয়ার চেষ্টা করব। কাউসার আলী ভাই আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে। তিনি জানিয়েছেন তার আম্মুর হাঁটু ব্যথা, অনেক চিকিৎসা করিয়েছেন কিন্তু কাজ হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। এক আমল আপনার আম্মুকে করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া মুগনি, ইয়া মুগনি একবার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের হাতে ফুঁক দিয়ে এরপর পায়ের যেখানে ব্যথা ওই স্থানে মালিশ করবে।
আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যেই সমস্যা রয়েছে হাঁটু ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রাজশাহী থেকে আমাদেরকে কল করেছিলেন শাহান আলম ভাই, তিনি জানিয়েছেন যে তার মেয়ে খাবার খেতে চায় না, কান্না করে, রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন। তো এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া সালামু 101 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করান, পাশাপাশি তার শরীরেও ফুঁক দেওয়ান। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর যাদের খাবারের রুচি নেই, ক্ষুধামন্দা ভাব, খেতে ভালো লাগে না, তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। আদাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে এর মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে দিয়ে ওই আদা অল্প অল্প করে খাওয়ার দ্বারা খাবারের রুচি বৃদ্ধি পায়, ক্ষুধামন্দা ভাব দূর হয়, খাবারের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়। এটিও অ্যাপ্লাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রওশন আলম আমাদেরকে কল করেছেন গাইবান্ধা থেকে, তিনি জানিয়েছেন তার ব্রেন স্ট্রোক করার পর শরীরে শক্তি পাচ্ছেন না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। প্রিয় ভাই, এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি আপনি 115 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবেন, পাশাপাশি পানিতে ফুঁক দিবেন, ওই পানি পান করবেন। আল্লাহ তাআলার দয়া হবে। আপনার যে সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন, আশা করি সমস্যা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আরিফুল ভাই আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে, তিনি জানিয়েছেন যে তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, তো খুব সমস্যার মধ্যে আছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে দয়া করুক। এই ওয়াজিফা পাঠ করবেন। আপনি কাউকে বলে দিন যিনি ভালোভাবে উচ্চারণ করতে পারে এমন কেউ। আমলটি হচ্ছে কোরআনে পাকের সূরা তওবার 129 নম্বর আয়াতে কারিমাটি তিনি পাঠ করবে, একবার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করবে। এরপর ভাঙ্গা স্থানে যেখানে হাড় ভেঙে গিয়েছে মেরুদণ্ডে, এখানে বারবার ফুঁক দিবে। এভাবে প্রতিদিন আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভাঙ্গা হাড় আশা করি দ্রুত জোড়া লাগবে। আর আপনি নিজে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওয়াজিফাটি অধিক হারে পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নোয়াখালী থেকে আমাদেরকে আব্দুল গফুর ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার স্ত্রীর পাইলসের সমস্যা হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, যাদেরই পাইলসের সমস্যা, দর্শকবৃন্দ আপনাদের উদ্দেশ্য, যাদের পাইলসের সমস্যা, এই আমলটি করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের পাইলসের সমস্যা দূর হবে। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজের পদ্ধতি কি হবে? নামাজের পদ্ধতি হবে আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং সূরা আলাম নাসর পাঠ করবেন। প্রথম রাকাতে এই 2টি সূরা দিয়ে নামাজ প্রথম রাকাত পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং সূরা ফিল পাঠ করবেন। নামাজ আদায় করবেন, সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে একটি দোয়া রয়েছে, দোয়াটি 70 বার পাঠ করতে হয়। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ওয়াজিফা পাঠ করবেন 70 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার পাইলসের যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি এই ওয়াজিফাটি যদি এমন হয় যে দোয়াটি ভুলে গিয়েছেন বা মুখস্থ হয়নি, তাহলে পরামর্শ দেব শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত মাকতাবাতুল মদিনা প্রকাশিত একটি কিতাব মাদানী পাঞ্জে সূরা। মাদানী পাঞ্জে সূরার মধ্যে এই ওয়াজিফাটি দেওয়া আছে। আপনার মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারেন, অথবা দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এর মধ্যে লগ ইন করুন। বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় আপনি এটি লিখে সার্চ দিলে আশা করি পেয়ে যাবেন। ডাউনলোড করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এটি থেকে আমল করতে থাকুন আর সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন গাজীপুর থেকে ওমর ফারুক ভাই, তার বড় বোনের বিয়ে হয় না, বিয়ের জন্য আসে আবার ফিরে যায়, বিয়ে ঠিক হয় না, তো ইস্তেখারার জন্য বলেছেন।
ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেনি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন আপনারা সবাই, আল্লাহ তাআলা দরবারে দোয়াও করতে থাকুন। একটি আমল বলে দেওয়া হচ্ছে, এই আমলটি করার দ্বারা আশা করি দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আমলটি কি? আমলটি হচ্ছে প্রতিদিন আপনার বোন এই আমলটি করবে প্রতিদিন ঈশার নামাজের পরে এবং ঘুমানোর পূর্বে। ঈশার নামাজের পর ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 41 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। এরপরে আমলটি হয়ে গেলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে, শুধুমাত্র নিজের বিয়ের জন্য এই দোয়াটি করবে, বিয়ের জন্য দোয়া করবে। আর কন্টিনিউ 90 দিন এই আমলটি করতে হবে, 90 ডেজ। খেয়াল রাখবেন, যদি এর মধ্যে বিয়ের কথাবার্তা হয়, পাকাপাকি কথাবার্তাও হয়, যদি সম্বন্ধ চলে আসে, তারপরে যেন আমলটি না থামে, কন্টিনিউ 90 দিন করবেন। আর হ্যাঁ, এই আমলটি ইসলামী ভাই ইসলামী বোন উভয় করতে পারবেন। ইসলামী বোনরা যদি আমলটি করেন, আমলটি করার সময় আপনাদের যে বিশেষ দিনগুলো, যে দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে আপনারা সূরা ইখলাসের কুল শব্দটি বাদ দিয়ে বাকি সূরাটি আপনারা দোয়া নিয়তে পাঠ করবেন। এবং যখন আবার নামাজের সক্ষমতা চলে আসবে, আবার আপনারা পুরো সূরাটি সম্পূর্ণভাবে পড়ে নেবেন। আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন খুলনা থেকে মোস্তফা আনোয়ার ভাই। তিনি ইস্তেখারার জন্য বলেছেন, খাওয়া দাওয়া করতে পারেন না, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, পেটে সমস্যা, শরীর দুর্বল। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে শারীরিক দুর্বলতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, কেউ কিছু করেনি। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 33 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আপনি যখনই পানি পান করবেন আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি, সকলের বালা মুসিবত, অসুস্থতাকে, সমস্যাকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমাদেরকে পিতামাতার বাধ্য বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মালিক মওলা, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মালিক মওলা, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মালিক মওলা, যারাই আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, ইয়া আল্লাহ তারা সহ যারাই অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। যারা অভাবে রয়েছে অভাব থেকে মুক্তি দান করুন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যারা বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে, বিয়ের বয়স হয়ে গিয়েছে, বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যাদের বিবাহ হয়ে গিয়েছে কিন্তু সন্তান হচ্ছে না, নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যাদের পরিবারের মধ্যে কলহ রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, বিবাদ রয়েছে, সমস্যা রয়েছে, ঝগড়াঝাটি রয়েছে, এই ঝগড়াঝাটি, কলহ, বিবাদ, মনোমালিন্যতাকে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মালিক মওলা, যাদের ব্যবসার মধ্যে বরকত নেই, ইয়া আল্লাহ ব্যবসার মধ্যে উন্নতি দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো